নমস্কার, আমি সঞ্জীব চট্টোপাধ্যায়। আমি একটি গল্প পড়ছি, আমারই লেখা, একালের চিত্র। লেখাটির নাম হচ্ছে শেষ যাত্রা। বৃন্দাবন বসাক মারা যাচ্ছে, বাড়িতে নয় হাসপাতালে। পয়সা কড়ি আছে, পয়সার জোরে সেটা হাসপাতালে স্থান পেয়েছে। স্পেশাল নার্স নিযুক্ত করা হয়েছে সর্বক্ষণ তদারকি করার জন্যে। বুড়ো ইদানিং খুব খিটখিটে হয়ে গিয়েছিলেন। ছেলে আর ছেলের বউরা মিলে হাসপাতালে ভরে দিয়ে এসছেন, প্যাক আপ করে দিয়ে এসছেন। আত্মীয় স্বজন, পুত্র পুত্রবধূ, ডাক্তার, নার্স চারপাশে সবাই ছড়িয়ে রয়েছে। ডাক্তার এই শেষ সময় বিশেষ খোঁচাখুঁচি করতে চাইছেন না। ইংরেজিতে বলছেন, let him die peacefully, let him die peacefully। পুত্রবধূরা নানা রঙের সিনথেটিক শাড়ি পরেছেন, সেন্ট মেখেছেন, চোখে কাজল টেনেছেন, গায়ে গন্ধ মেখেছেন, কায়দা করে খোঁপা বেঁধেছেন। বড় ছেলে অল্প একটু দূরে দাঁড়িয়ে দামি সিগারেট খেতে খেতে মেজোকে বলছেন, বউবাজার থেকে ভালো দেখে একটা খাট আন, নিউ মার্কেট থেকে ফুল আন। মেজো বললে আনতে চলে গেছে। মেজো ছেলে চামড়ার কারখানার কর্মচারীদের এই কেনাকাটার কাজে লাগানো হয়েছে। ফোরম্যান নিজে তদারকি করছেন। তিনি খাট কিনতে কিনতে ভাবছেন, 500 টাকা মাইনে দেয়, এই মৌকায় সতিনেক ঝেঁপে নি। পাশে একজন মেকানিক দাঁড়িয়ে ছিল, ল্যাংবোটের মতো। তাকে বললেন, রাজু টেম্পো বলাও। ফার্নিচারের দোকান থেকে রাজু বেরিয়ে যেতেই মালিককে বললেন, খাটটার একটা ভাউচার করে দিন। 500 লিখবেন না, 700 লিখুন। মেজ পুত্রবধূ বড় বউকে বললেন, বড়দি গঙ্গা জল রেডি করো। বড় ছোট আয়নায় মুখ দেখছিলেন। সেটাকে হাত ব্যাগে ভরে ছোট একটা শিশি বের করলেন। তারপর ব্যাগটা হাঁটকে পাঁটকে আক্ষেপের সুরে বললেন, ইস, রূপোর চামচে টানতে ভুলে গেছি রে মেজো। স্বামীর দিকে তাকিয়ে বললেন, চামচে আনবার আর সময় নেই, এই নিন ড্রপার। মেজো বললেন, ভালো করে ধোয়া তো? বড় ছেলে বললেন, এখন আর অত বাজ বিচার কি, লাস্ট মোমেন্ট। চলো এক এক ফোঁটা মুখে দিতে থাকি, লাস্ট রাইটস, শেষকৃত্য। বড় ড্রপার হাতে বাপের কাছে এগিয়ে যেতেই বৃন্দাবন ফিসফিস করে বললেন, তাড়া আছে? বড় ছেলে চমকে সরে এসে ডাক্তারকে বললেন, হি ইজ টকিং। ডাক্তার বললেন, সজ্ঞানেই মৃত্যু হবে। যে কলে মানুষ চলে তার সবই প্রায় থেমে এসেছে। সে ইচ্ছা শক্তির জোরেই বেঁচে আছেন। ইচ্ছা শক্তির জোর কতটুকু বলুন? গেল বলে। বড় ছেলে স্ত্রীর হাতে শিশিটা ফিরিয়ে দিয়ে বললেন, না, ঝামেলা হয়ে গেল। সন্ধ্যের সময় আমার একটা ককটেল পার্টি ছিল। বউ বললেন, আমারও তো একটা এনগেজমেন্ট ছিল। কি আর করবে বলো, কর্তব্য তো করতেই হবে। বড় ডাক্তারের কাছে সরে এসে বললেন, মানুষের ইচ্ছা শক্তিটাকে মেরে ফেলা যায় না? ওটা কি ক্রিমিনাল অফেন্স? ডাক্তার বললেন, ওর যেমন বাইরের থেকে জন্ম দেওয়া যায় না, মারাও যায় না, ওটা ব্যক্তিগত ব্যাপার। একটু ধৈর্য ধরুন, শক্তিটা অটোমেটিক কমে আসবে। মহা মুশকিল হলো। বড় ঘন ঘন সিগারেট টানতে লাগলেন। এমন সময় মেজো ঘরে ঢুকে বললেন, দাদা খাট আর ফুল এসে গেছে।
কত দেরি? বড় আক্ষেপের সুরে বললেন, এখনো তো স্পষ্ট কথা বলছেন রে। মাই লর্ড, তাহলে কি হবে? তোরা থাক, আমি ছট করে একটা কাজ সেরে আসি। বড় বেরিয়ে গেলেন। মেজ শিশি আর ড্রপার হাতে বাপের কাছে এগিয়ে যেতে বৃন্দাবন সেই একই কথা বললেন, তারা আছে? মেজ বিমর্ষ হয়ে ফিরে এলেন। বউকে বললেন, তোমরা থাকো, আমি চট করে একটা কাজ সেরে আসি। এর মধ্যে যদি মারা যান, ভয় নেই, নিচে সব ব্যবস্থা করা আছে, লোকজন আছে। বৌমা তখন ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? একটু তাড়াতাড়ি করা যায় না? জন্ম মৃত্যু কি বলা যায় মা? যখন হবার তখন ঠিকই হবে। বড় বউ চেয়ারে বসে ম্যাগাজিন পড়তে লাগলেন। মেজ বউ উল বের করে সোয়েটার বুনতে শুরু করলেন। নার্সকে বললেন, সময় হলে বলবেন, মুখে গঙ্গা জল দিয়ে দেব। ডাক্তার বৃন্দাবনের নাড়িটা দেখতে গেলেন। বৃন্দাবন ফিসফিস করে বললেন, ব্যস্ত হবেন না, আমি যাবার আগে একটু টাইম দিয়েই যাব।